নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ কিন্তু বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। অনেক দিন পর আপনাদের সঙ্গে আবারও আমি মাঠের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু বন্ধুরা অনেক সকাল, ভোর 5:30 বাজে। আজকের আকাশটা অনেকটাই পরিষ্কার। দুদিন বৃষ্টি নেই, মনে হচ্ছে বৃষ্টি এখন আমাদের থেকে বিদায় নিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, মাঠে এসে সকাল সকাল আমরা জুস বানিয়ে নিয়েছি। আমি কিন্তু বন্ধুরা এখন আমাদের পটলের জমিতে রয়েছি। আমাদের এই পটলের জমিটা 2 থেকে 2.5 মাস হলো নতুন করা হয়েছে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, ফলও হয়েছে। আর আমি যে জুসটাকে দেখালাম সেটা কিন্তু আমি এই ড্রপারে ভরে নিয়েছি। ওটা হলো পটলের ফুলের নির্যাস। সকাল সকাল আমি পটলের মাঠে চলে এসেছি পটলের ফুল ছোঁয়াতে। অন্যান্য ফল বা সবজির মতো পটলে কিন্তু ফুল থেকে ফল এমনি এমনি হয় না। পটল গাছের স্ত্রী ফুল ও পুরুষ ফুল কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ এখানে গাছটাই কিন্তু আলাদা হয়। স্ত্রী গাছ আর পুরুষ গাছ দুটোই আলাদা। আর পটলের পুরুষ গাছ থেকে পুরুষ ফুলগুলোকে তুলে ভালো করে কষলে কষলে নিয়ে পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে এই রকম জুস বানিয়ে নিতে হয়। আর সেই জুসটাকে এইরকম ড্রপারে ভরে প্রত্যেকটা ফুলের মধ্যে 1 ফোঁটা করে কিন্তু দিয়ে দিতে হয়, অর্থাৎ ফুলের পরাগ সংযোগ ঘটাতে হয়। আগে পুরুষ ফুলগুলোকে দিয়ে স্ত্রী ফুলের পরাগ সংযোগ করানো হতো। আর এখন এই কাজটাকে খুব সহজ করার জন্য এই পদ্ধতিটাকে বেছে নেওয়া হয়েছে। ফুল দিয়ে ছোঁয়ালে একটা পুরুষ ফুল দিয়ে 5 থেকে 7টা স্ত্রী ফুল ছোঁয়ানো যায়। সেটাতে একটু খাটনি হয়ে যায়, আবার একটু দেরিও হয়। কাজটাকে সহজ করার জন্য এখন এই পদ্ধতিটাই সবাই মেনে চলে। আমি কিন্তু বেশ কয়েক মাস পর আবারও মাঠের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর আগে যখন কফি ছিল তখন কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এত ভোরে দেখুন কত মানুষ সবাই মাঠে চলে এসে যে যার কাজ করে যাচ্ছে। আসলে বেলা হলে এতটাই রোদ ওঠে তখন কিন্তু আর মাঠে বেশিক্ষণ থাকা যায় না। তাই যারা যারা মাঠে কাজ করে তারা কিন্তু খুব ভোর ভোর এই মাঠে চলে আসে কাজ করার জন্য। আর সকালে ঠান্ডা আবহাওয়ায় কাজ করেও কিন্তু আরাম পাওয়া যায়। অনেক দিন পর মাঠে এসে মনটা আমার খুব ভালো লাগলো। আসলে এই পটলের জমিতে কিন্তু আগে কফি লাগানো হয়েছিল। এই যে এই পটলের জমি আর ওই সামনে যে জমিটা ঘাস মরে রয়েছে সেইটাতে প্রায় 2 বিঘে জমি কফি লাগানো হয়েছে এই সিজনে। বর্ষায় সব নষ্ট হয়ে গেছে। কফিতে কিন্তু ফুলের কুড়িয়ে চলে এসেছিল, মানে ফুলকপি লাগানো হয়েছিল সেগুলোতে কফি চলে এসেছিল। আর এটা 2বার করে লাগানোর পরও গাছ একটাও বাঁচানো যায়নি। প্রায় 2 বিঘে জমি 2বার করে কফি লাগানোয় অনেক টাকাই খরচ হয়ে গেছে। আর কফি নষ্ট হয়ে যাওয়ার পর এটাতে এখন পটল লাগানো হয়েছে। এখানে 1.5 বিঘে পটল লাগানো হয়েছে আর বাকিটুকু পড়ে রয়েছে, দেখা যাক ওখানে পরে কি লাগানো যায়। আর আমি কিন্তু মাঠে একা আসিনি, বড়মশাইয়ের সঙ্গেই এসেছি। আজকে শনিবার, ছুটির দিন, তাই সকালে অফিসে রান্নার চাপ নেই, আমিও চলে এসেছি আজকে মাঠে। পটলের গাছ যেহেতু নতুন লাগানো হয়েছে মাচাটা সেই কারণে এখনও ভরেনি, ফাঁকাই রয়েছে। আর এই মাচাটা ভরতে প্রায় এখনও 15-20 দিন সময় লেগে যাবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আমার বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করে দেবেন। আর এই যে দেখুন বন্ধুরা, দুপাশে পটলের জমি, মাঝখানে কিন্তু ফাঁকা। এই দুপাশে 2 রকমের পটল আছে। আমরা যে বাজার থেকে পটল কিনে আনি তার কিন্তু অনেক রকমের জাত আছে, তবে আমাদের পরিচিত যেটা সেটা 2 রকমের এই 2 পাশে লাগানো হয়েছে। এক পাশে আছে কাজলি পটল, যেটা একটু বাজারে চড়া দাম থাকে, আর এক পাশে রয়েছে হরিবতখালি।
যেটা কাজলি পটলের থেকে একটু কম দাম থাকে। তো পটলের ফুল তো আমাদের এখন ছোঁয়ানো হয়ে গেছে, এবার কিন্তু পটল তোলার পালা। না না বন্ধুরা, সেই পটল তোলার কথা বলছি না, গাছ থেকে পটল তোলার কথা বলছি। আর এই যে এই পাশে মাঠে দেখুন বন্ধুরা, ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে। এখন ঘাসগুলো পুড়ে কীরকম হয়ে রয়েছে। তবে এই জমিটাতেও খুব শীঘ্রই কিছু না কিছু লাগানো হবে, আর যাই লাগানো হোক না কেন সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই যে পটলে ফুল ছোঁয়ানো হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দেবো জায়গা মতো। তবে নতুন গাছের পটল তো এখন কম হচ্ছে, আজকে নিয়ে 3 হাট তোলা হবে। কিন্তু মাচা ভরে গেলে যখন অনেক পটল হবে তখন আমাদের লোক নিতে হয়। আর এখন যেহেতু খুবই অল্প পরিমাণে হয়, তাই আমরা নিজেরাই চলে আসি, একাই কাজটাকে করে নিই। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গেই থাকবেন। আজকে কতটা পরিমাণে আমরা পটল তুললাম সেটা কিন্তু দেখেই তবে যাবেন। বাজারে কিন্তু এখন পটলের অনেক দাম। আর আজকে প্রচুর ফুল ফুটেছে, জমিটা একদম সাদা হয়ে রয়েছে ফুলে। তো চলুন তাহলে পটলগুলো আমি তুলে ফেলি আপনাদের সঙ্গে। এই যে বন্ধুরা, লক্ষ্য করুন পটল কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর এগুলো সব তোলার মতো। এখন বেছে বেছে যেগুলো তোলার মতো সেগুলোকে তুলে নিতে হবে। এইভাবে বেছে বেছে পটলগুলোকে তুলতে হয়, যেগুলো তোলার মতো সেগুলোকেই তুলে নিতে হয়, আর যেগুলো একটু ছোট বা কচি রয়েছে সেগুলোকে রেখে দিতে হবে সামনের হাটের জন্য। আর এখানে এই যে ব্যাগ রাখা রয়েছে, এই ব্যাগ নিয়েই কিন্তু পটল তুলতে হবে গাছ থেকে। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু পটল তোলা শুরু করে দিয়েছি। একটা জিনিস দেখাই আপনাদের, এই জিনিসটা আমি প্রায়শই দেখি, এই যে জোড়া পটল বা যমজ পটল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা প্রতিদিনই আমার এই ভিডিওগুলোকে দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্টও করছেন। আর আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমার ছেলেরাও কিন্তু মাঠে আসে। এখন ছোট ছেলে যেহেতু বাড়িতে আছে, তাই এখন ওর দায়িত্ব যত ফসল হয় ওই হাটে নিয়ে যায়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের 3 জনেরই কিন্তু 2 পাশের জমি থেকে পটল তোলা হয়ে গেছে। আর চলুন বন্ধুরা, কতটা পটল আজকে তোলা হলো একটু দেখে নেই। আর 7টার আগেই কিন্তু আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু অনেক সকালে আসা হয়েছে, তাই পটলের ফুল ছাড়ানো, পটল তোলা পুরোটাই হয়ে গেছে আমাদের। এই যে দেখুন বন্ধুরা, এই জমি থেকে এই হাফ বস্তা পটল হয়েছে। এটা হরিবতখালি পটল। আর এই পাশের জমিতে কাজলি পটল হয়েছে এই এতগুলো। 2 জমি থেকে মোট 37 কেজি পটল হয়েছে আজকে। আশা করি সামনের হাটে এর থেকে অনেকটাই বেশি হবে। প্রথম তোলায় হয়েছিল 5 কেজি, তারপরে 14 কেজি, আর আজকে 37 কেজি। এখন সব কিছু গুছিয়ে নিয়ে আমি বাড়ি ফিরব, আর ছেলে যাবে হাটে। এই যে বন্ধুরা, আমি এখন ছেলের সাথে বাড়িতে নেমে যাব, আর ছেলে বেরিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।